আমাকে রে নওগাঁর গোস্তের ঝাল পোলাও কিন্তু সেই স্বাদ। কি ভাবছেন ভিউয়ার, আমি কি নওগাঁর মেয়ে? না না, আমি ফরিদপুরের মেয়ে। তবে নওগাঁর একটু ঐতিহ্যবাহী খাবার ঝালের পোলাও আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও রান্না করে দেখাবো। এখানে লাগছে সেদ্ধ ছোলা, লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, কয়েকটা লং, কালো গোলমরিচ, ব্যাস এতটুকু। আদা বাটা আর হচ্ছে মরিচ বাটা। ঝালের পোলাও যেহেতু মরিচ বাটা তো লাগবেই। তো আমি এখানে একটি প্যানে সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ। এখানে কিন্তু কাঁচামরিচগুলো আমি ফালি করে কাটিনি। এরপরে দিয়ে দেব দারুচিনি, এলাচ, তেজপাতা, লং আর হচ্ছে কালো গোলমরিচ। সাথে থাকবে গোটা শুকনো মরিচ। এগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু বাদামি করে পেঁয়াজটা ভাজবো না। ব্যাস, আগের দিনের ঐতিহ্যবাহী খাবারগুলো এখন তো হারিয়েই গিয়েছে। বর্তমানে ফাস্টফুড, বিভিন্ন দেশের বিভিন্ন আইটেমের খাবার আমরা খেয়ে থাকি, কিন্তু আগেকার দিনের খাবারগুলো যে স্বাদ, যারা খায়নি তারা বুঝবে না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে নিয়েছি। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, পানি ছাড়াই মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবেন মশলার উপরে যেরকম তেল উঠে গিয়েছে, বুঝতে পারবেন আপনার মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির গোশত নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চামড়া ছাড়া। নওগাঁর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেশি মুরগি দিয়ে এটা রান্না করে থাকে, তবে আমি এটা রান্না করছি ব্রয়লার মুরগি দিয়ে। এরপরে দিয়ে দেব জিরার গুঁড়া, সাথে দেব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এই তো, এই সামান্য মশলা দিয়েই তৈরি করবো আজকে আমি ঝালের পোলাও। দেখতে সামান্য হলেও স্বাদটা কিন্তু একদমই সামান্য ছিল না। আমি জীবনের প্রথম ট্রাই করেছি, কিন্তু ভিউয়ার্স বিশ্বাস করেন, আমি মুখে তুলতেই দুনিয়ার সবকিছু ভুলে গেছি, এত স্বাদ ছিল। এই তো, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়াটা খুবই কম পরিমাণে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এই তো, আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এ পর্যায়ে এসে আমি এই ছোলাটাকে লবণ দিয়ে আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ধুয়ে নিয়েছি, এটা আমি দেখাইনি। এরপর এটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সম্পূর্ণরূপে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, বুঝেছেন? এজন্য আমি এটা পরে দিলাম। এখন আমি দিব কিছুটা পানি, 1/2 কাপ এরকম। এরপর ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আর ছোলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পোলাও চাল দিয়ে দিব। পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে কিন্তু বলে রাখছি, নওগাঁর মানুষেরা সিদ্ধ চালটাই ব্যবহার করে থাকে, তবে আমি সিদ্ধ ভাতের চালটা ব্যবহার করিনি। কেননা সিদ্ধ ভাতের চালটা ব্যবহার করলে অবশ্যই চিকন যে চালটা হয় ওটা ব্যবহার করলে ভালো হয়। তো আমার ঘরে সেটা ছিল না, তাই আমি পোলাও চাল দিয়ে করেছি। তবে আমার মনে হচ্ছিল স্বাদের একটু হেরফের হয়নি। পোলাও চাল দিয়েও করেছি, আমি সেদ্ধ চাল দিয়েও করে খেয়েছি, দুটার স্বাদই মানে কি বলবো, অসাধারণ। এই তো, আমরা যেমন পোলাওটাকে খুব সুন্দর করে ভেজে নিই, যাতে নাকি আমাদের পোলাওটা একটার সাথে একটা লেগে না যায়, এটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এই যে পানি দিয়ে দিলাম, দেখেছেন? এই তো, 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখেন আমার পোলাওর অবস্থা। আচ্ছা, আমি দুবার ঢাকা দিয়ে দিয়েছি, 15 মিনিট করে। এই তো, আমার হয়ে গিয়েছে ঝালের পোলাও। দেখতে কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না ভিউয়ার্স, খেতে অসাধারণ।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অনেকে আছে যে সিদ্ধ চাল দিয়ে খেতে পছন্দ করেন না, আপনারা তারা আমার মতো এভাবে পোলাও চাল দিয়ে ট্রাই করে দেখবেন। হোক দেশি মুরগি কিংবা ব্রয়লার মুরগি, এর স্বাদ সবকিছুকে হার মানাবে। ট্রাস্ট মি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কেমন? আর পানির পরিমাণটা কিন্তু আমি এখানে বলিনি, তা কেননা আমরা সবাই জানি যে আমরা 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে থাকি। তো আপনারা ওইভাবেই আপনারা দিয়ে নেবেন। আমার চ্যানেলে পোলার রেসিপি দেওয়া আছে, ওটা দেখে দরকার হলে দিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।